একা বসে আছিস, কোনো সমস্যা হয়েছে নাকি? আমাকে বল। না বাবা, এমনিতেই বসে আছি। আচ্ছা বাবা, সামনে তো ঈদ, আমার 3,000 টাকা লাগবে, তুমি কি আমাকে দিতে পারবে? আরে, তোকে দিব না তো কাকে দিব? তুই তো আমার একমাত্র বড় ছেলে। আয় কাছে আয়, এই নি টাকা। কিরে, এবার খুশি তো? টাকা তো পেয়েছিস। হ্যাঁ বাবা, আজকে আমি অনেক খুশি, ধন্যবাদ তোমাকে বাবা। আয় বাবা, আয় আমার বুকে আয়। বাবা, ধন্যবাদ বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে, তুই আয় এবার খেতে আয়, রান্না করে তোর মা অপেক্ষা করছে। হ্যাঁ বাবা, তুমি যাও, আমি আসছি কিছুক্ষণের মধ্যে। আমার লক্ষ্মী ছেলেটা রে। আচ্ছা ঠিক আছে বাবা, তুই তাড়াতাড়ি আয়, তোর মা অনেকক্ষণ ধরে রান্না করে অপেক্ষা করছে। আমি যাই তাহলে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ধুর, এখন আর ভাত খাবো না, যাই বাইরে যাই, একটু বন্ধুর সাথে গিয়ে আড্ডা মারি। ধুর, আজকে কাউকেও দেখছি না রাস্তাঘাটে, কোথায় যে থাকে ওরা। যাই গিয়ে দেখি পার্কে কেউ বসে আছে কিনা। ওই তো হৃদয় বসে আছে, যাই ওর কাছে দেখি ও কি করে। কি রে বন্ধু হৃদয়, তুই একা একা পার্কে বসে আছিস? আয় আয় এখানে বস, তারপরে দুজনে মিলে গল্প করি। কি রে রাসেল, তোরে তো অনেকদিন পর দেখলাম, তুই কোথায় থাকস, কি করস? তোরে তো আমি দেখিও না। কি আর করব, সারাদিন ঘরে বসে থাকি চুপচাপ, না হলে বের হই, নাহলে নাই। তো তুই কি ঈদের মার্কেট করছস নাকি এখনো পর্যন্ত করস নাই? আরে বেটা শোন, এখনো ঈদের মার্কেট করি নাই। ঈদের মার্কেট করার জন্য আব্বার থেকে 3,000 টাকা নিছি। এবার তোর থেকে আমার বাজেটটা একটু বেশি হইব। কি রে, আমি মার্কেট করার লেগে 1,500 টাকা লইছি, আর এত গরিব হয়েও 3,000 টাকা আর আব্বার কাছে কেমনে লইল? কি রে, কি ভাবতাছস? না না না, কিছু ভাবি নাই। তুই তো এবার কাপায়া দিবি মার্কেট কইরা, আর আমাকে তো ভুললেই যাবি গা। আরে না, কি কস, তোরে বুড়মুখী আর বন্ধু, তুই তো আমার একমাত্র বন্ধু। তো বন্ধু, অনেকক্ষণ হয়েছে আইলাম, এবার আমি যাই তাহলে, ঠিক আছে? যাই হোক, বন্ধু আজকে আমাকে একটু বাহবা দিল, কারণ ওর থেকে আমার ঈদের বাজারটা আজকে একটু বেশি। যাই এবার বাসায় গিয়ে একটু বিশ্রাম নিই। উফ, চলে আসলাম বাসায়, এবার একটু বসি খাটে, অনেক ক্লান্ত হয়ে গেছি। আর মাত্র 1.5 ঘন্টা বাকি আছে মাগরিবের আজানের, একটু শুই। কিরে, কোন সময় ঘুমায় গেলাম গা? হায় হায়, আজান দিতেছে, মাগরিবের নামাজ পড়তে হইব তো, ইফতার সেরা। যাক বাবা, ইফতারি করাও শেষ এবং মাগরিব নামাজটা পড়াও শেষ, এবার একটু বিশ্রাম নেই খাটে। ওগো শুনছো, তুমি না আমাকে ঈদের বাজার করার জন্য 3,000 টাকা দিলে? সেই টাকাগুলো তো আমি আলমারিতে রেখেছি, কিন্তু দেখতে পাচ্ছি না। পুরো টাকাটা আমি রাসেলকে দিয়ে দিয়েছি শপিং করার জন্য। ও শপিং করবে এই টাকা দিয়ে। তো তাহলে তুমি শপিং করবে কি দিয়ে? ঘরে বাজারও তো নেই, 3,000 টাকাই তো ছিল। ও তুমি চিন্তা করো না গিন্নি, কোথাও এক থেকে ম্যানেজ করে নিব টাকা, সমস্যা নাই। তাই বলে তুমি পুরো টাকাটাই দিয়ে দিলে রাসেলকে? আরে ও এখন বড় হয়েছে তো, তাই দামি দামি জামা কাপড় পরে বড়লোক ছেলেদের সাথে মিশতে হবে তো গিন্নি।
এখন কি করব, একটা টাকাও তো নেই, তাহলে কি ঈদের দিনও চুলা বন্ধ রাখবো? আরে গিন্নি, তুমি চিন্তা করো না, ঠিক একটা ম্যানেজ করে নিব, দেখো। আর আমাদের সবকিছুই তো রাসেলের জন্য। দেখবা ও একদিন বড় হয়ে আমাদের কষ্টটাকে মুছে দিবে। তুমি ঠিকই বলেছো গো। কি এগুলো আমি কি শুনতাছি? আমি আবার বাপ্পারে এত কষ্ট দেই? আমি এত স্বার্থপর হয়ে গেছি আজকাল। নিজের স্বার্থের জন্য আমি বাবা মাকে এত কষ্ট দেই। আমি কত স্বার্থপর হয়ে গেছি। ইচ্ছে করছে বাবা মাকে ধরে এখন আমি একটু কান্না করি। সকালে কাজের সন্ধানে বের হতে হবে। যাই, এখন ঘুমিয়ে পড়ি। অনেক রাত হয়ে গেছে, সকালে বের হতে হবে কাজের সন্ধানে। না, সকাল হয়ে গেছে, এবার যাই কাজের সন্ধানে, দেখি কাজ পাই কিনা কোনো। 8টা বেজে গেছে, তাড়াতাড়ি বের হই, না হলে দেরি হয়ে যাবে। বাড়ি থেকে তো বের হলাম, কি কাজ যে করব, আর কাজ তো খুঁজেও পাচ্ছি না কোথাও। দেখি রহিম চাচার কাছে কাজ পাই কিনা। উফ, সারাদিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। যাই বাসায় যাই, বিকাল হয়ে গেছে। কি রে বাবা রাসেল, তুই সেই সকালে বের হলি, এখন বিকাল হয়ে গেছে, সারাদিন কোথায় ছিলি বাবা? মা, তোমাকে সব পরে খুলে বলবো, এখন আমি আমার রুমে যাই, অনেক ক্লান্ত আমি। উফ বাবা, অনেক ক্লান্ত। মায় মনে হয় জানে নাই আমি কাজ করে আসছি। নেই, এবার একটু বসি, বিশ্রাম নেই। আসু, ঠান্ডাও লেগে গেছে। মা, তুমি এখানে? হ্যাঁ রে বাবা, কিছু না বলেই চলে আসলি, তোর কি মন খারাপ? আমাকে বল। না না মা, আমার কোনো মন খারাপ নেই। তো বাবা রাসেল, তোর আব্বাই না তোকে 3,000 টাকা দিল মার্কেট করার জন্য, তুই কি মার্কেট করছিস বাবা? না মা, এখন পর্যন্ত ঈদের মার্কেট করি নাই, এখনো অনেক দিন বাকি আছে, তারপর করব। আচ্ছা মা, তোমরা কি মার্কেট করলে? আমাকে তো দেখালে না। আমরা আর কি কিনবো রে বাবা, তুই কিনলেই আমাদের হবে। আচ্ছা বাবা, তুই বিশ্রাম নে, তাহলে আমি যাই। মা, তোমরা খুবই স্বার্থপর, তবে সেটা নিজেদের ক্ষেত্রে না, আমাকে উজাড় করে দিতে পারো বটে। ঘরে তো দেখছি কাঁচা বাজারও নেই। যাই, কাঁচা বাজার সহ ঈদের মার্কেটটাও করে আসি। আব্বার দেওয়া 3,000 টাকা আর রহিম চাচার লগে যে কাজগুলো করছি, এই কাজ করে যে 4,000 টাকা পাইছি, এই টাকা দিয়ে আজকে সব মার্কেট করব। প্রথমে মার লেগে একটা শাড়ি, আব্বার লেগে একটা পাঞ্জাবি, তারপর আমার একটা পাঞ্জাবি আর একটা প্যান্ট, তারপরে ঈদের বাজারটা করে বাসায় চলে আসবো। উফ বাবা, অনেক ঘামায় গেছি গা, বাজারগুলো অনেক ভার। যাই, তাড়াতাড়ি যেতে হবে বাসায়। ওই তো মাকে দেখা যাচ্ছে বাড়ির সামনে। যাই, সামনে এগোতে থাকি। তুই কোথায় ছিলি বাবা? তোকে তো সকাল থেকে দেখছি না। আর তোর হাতে এগুলো কি বাবা? আগে ভিতরে চলো মা, তারপর দেখাচ্ছি এগুলো কি। উফ, এবার বল বাবা, এগুলো কি? এগুলো কোথায় পেয়েছিস? মা, বাবা কোথায়? বাবাকে আগে ডাকো, তারপর বলছি। ও গো, শুনছো? তোমার ছেলে তোমাকে ডাকছে। কি হয়েছে গিন্নি, ডাকলে যে আমাকে তুমি?
তোমার ছেলে কি জানে বলবে, দেখো তো ও কি বলে। কি রে বাবা, তোর মাকে দিয়ে আমাকে ডাকলি, কি যেন বলবি বল। কি রে বাবা, এগুলো আবার কি? এত বাজার, টাকা কোথায় পেলি তুই? এগুলো বাবা, কাঁচা বাজার আর হলো ঈদের মার্কেট। তোমার জন্য একটা পাঞ্জাবি এনেছি আর মার জন্য একটা শাড়ি এনেছি। কিন্তু এত টাকা তুই কোথায় পেলি সেটা বল আগে আমাকে। বাবা, আমি সেদিন রাতে তোমাদের কথা শুনেছি। তোমরা আমাকে ভালো রাখার জন্য তোমরা অনেক কষ্ট করো, তাই সেদিন থেকে রহিম চাচার লগে 15 দিন কাজ করে স্যালারি দিয়ে তোমাদের জন্য বাজার ও মার্কেট করে এনেছি। আরে কি করছো তুমি? ছেলেটাকে মারছো কেন? মারলে যে বাবা। মারবো না তো কি করব? খুব বড় হয়ে গেছিস তাই না? আমি থাকতে তুই কেন কাজ করবি? চা, কাঁদবি না আমার সামনে, দূর হ। হে আল্লাহ, তুমি আমাদের পরিবারের কষ্টকে দূর করে দাও এবং অভাবকে দূর করে দাও আল্লাহ। কে? ও বাবা, তুমি? কি রে বাবা, তুই কি আমার উপর রাগ করছস? না না বাবা, আমি তোমার উপর রাগ করি নেই। অনেক জোরে লেগেছে তাই না রে বাবা, আমাকে ক্ষমা করে দিস। না না বাবা, এসব কি বলছো বাবা? আচ্ছা বাবা, তুই না আমার জন্য মার্কেট থেকে পাঞ্জাবি আনছস, দে আমাকে। হ্যাঁ বাবা, দিচ্ছি। দেখো তো বাবা, তোমার পছন্দ হয়েছে কিনা, এই নাও। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমার পছন্দ হয়েছে বাবা। আজকে আমি অনেক খুশি বাবা, আয় আমার বুকে আয়। বাবা। সুখে থাক বাবা। আজকে আমার মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এদেরকে